যুদ্ধ চললে বাঁচবে ট্রাম্প ও নেতানিয়াহু, আর যুদ্ধ বন্ধ হলেই মহাবিপদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা থামার কোনো লক্ষণই দেখছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাদের মতে বর্তমানে বিভিন্ন পক্ষ থেকে যে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির আলোচনা চলছে তা আসলে এক ধরনের রাজনৈতিক নাটক। বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখা ও আইনি জটিলতা থেকে বাঁচার জন্য যুদ্ধ এখন তাদের প্রধান রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। আর এই হাতিয়ারকে সচল রাখতেই বারবার ভেস্তে দেওয়া হচ্ছে শান্তি চুক্তির সমস্ত প্রচেষ্টা। কারণ আন্তর্জাতিকভাবে যখনই কোনো আপোষ মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে, ঠিক তখনই তারা কোনো না কোনো অজুহাতে তা নাকচ করে দিচ্ছে। এই আলোচনাগুলো আসলে বিশ্ববাসীকে দেখানোর জন্য একটি নিছক আইওয়াশ বা কৌশল মাত্র, যার মূল লক্ষ্য আপোষের নামে সময় ক্ষেপণ করা আর নতুন করে যুদ্ধের প্রস্তুতি নেওয়া, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। এই যুদ্ধ দীর্ঘায়িত করার পেছনে ডোনাল্ড ট্রাম্পের গভীর ব্যক্তিগত স্বার্থ রয়েছে। তার বিরুদ্ধে মার্কিন আদালতে পর্নোতারকাকে অর্থ প্রদান, নির্বাচনী ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা এবং ক্যাপিটল হিলস দাঙ্গায় উস্কানি দেওয়ার মতো একাধিক গুরুতর ফৌজদারি মামলা ঝুলে রয়েছে। বর্তমানে বৈশ্বিক অস্থিরতার কারণে এই মামলাগুলো ধামাচাপা পড়ে আছে, আর যুদ্ধ বন্ধ হলে ট্রাম্পের উপরে আইনি ও রাজনৈতিক চাপ আরও তীব্র হবে। ফলে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে যুদ্ধাবস্থা বজায় রাখা তার জন্য এক প্রকার অনবদ্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে দেশের আদালতে জালিয়াতি, ঘুষ গ্রহণ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের মামলা ঝুলছে। যুদ্ধ বন্ধ হলেই দেশ জুড়ে তীব্র গণ আন্দোলনে তার ক্ষমতাচ্যুতি ঘটবে বলে ধারণা করা হচ্ছে। আর ক্ষমতা হারানোর অর্থই হলো সরাসরি দেশের আদালতের মুখোমুখি হওয়া এবং নিশ্চিত জেল।